অর্থনৈতিক অঞ্চলের বাইরে নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস বিদ্যুতের সংযোগ না দেয়া কিংবা ব্যাংক ঋণের কড়াকড়ি অর্থনীতিতে আরেকবার নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছে, কারোর সাথে আলোচনা ছাড়া রাতারাতি এমন সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। তবে অর্থনীতিবিদদের মতে, বিভিন্ন নামে তৈরি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম কেন বাস্তবায়িত হয়নি আগে তা খতিয়ে দেখতে হবে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরীর চিত্র এটি। হাতে গোনা কয়েকটি শিল্প কারখানা উৎপাদনে গেলেও বেশিরভাগ ক্ষেত্রে প্লটই বুঝিয়ে দেয়া হয়নি এখনো। নতুন অর্থনৈতিক অঞ্চলগুলোর অবস্থা অনেকটা এমনই। সংশ্লিষ্টরা বলছেন, প্লট বুঝে পাওয়ার পর ভূমির মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের পর মেশিনারিজ ইনস্টল করে উৎপাদনে যেতে কমপক্ষে ৩ বছর সময়ের প্রয়োজন। এরই মাঝে শিল্পাঞ্চলের বাইরে নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস বিদ্যুতের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া ব্যাংক লোন পেতে গ্যাস ও বিদ্যুতের সংযোগ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। আমাদের ফ্যাক্টরিগুলোতে কি হয়, মানুষ ঘর থেকে এসে কাজ করছে, আবার সন্ধ্যায় ওর ফ্যামিলির কাছে চলে যাচ্ছে। ইকোনমিক জোনগুলো শহরের বাইরে, তাহলে এখন যেতে আসতে আবার ৩-৪ ঘন্টার একটা সময় লাগবে, বা ওইখানে যদি রাখি ওইখানে থাকার জন্য কি মানুষ রেডি কিনা সেটাও দেখতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, শিল্প খাতের বিনিয়োগ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তাই এমন সিদ্ধান্ত বাস্তবায়নের আগে অন্তত ৫ বছর সময় দিয়ে সবাইকে সতর্ক করা উচিত সরকারের। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে বলতে হবে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোনের বাইরে কোনো ইন্ডাস্ট্রিকে গ্যাস বিদ্যুৎ দেব না। তাইলে 5 বছরের মধ্যে যে ইনভেস্টমেন্ট করে ফ্যাক্টরি চালু করতে পারবে না, সে আর এটাতে যাবে না। এখন যারা সিদ্ধান্ত নিয়ে 2 বছর আগে থেকে কাজ শুরু করে দিচ্ছে, তারা তো তাদের জন্য তো একটা একদিক দিয়ে বিনিয়োগ সমস্যায় পড়বে, কর্মসংস্থান বিপদে পড়বে, যে বিনিয়োগকারী সেও বিপদে পড়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু নতুন অর্থনৈতিক অঞ্চলই নয়, ইপিজেড সহ নানান নামে আগের নেয়া প্রকল্পগুলোও বেশিরভাগ ক্ষেত্রে আলোর মুখ দেখেনি। ফলে প্রকল্প গ্রহণে নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যবসায়ীদের উপর এমন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা উচিত সরকারের। আর নতুন জায়গায় বাড়াতে পারার সুযোগ নাই, তাই বলে বলছি যেগুলো বাড়ানো হয়েছে ওগুলোতে যাও, তো বাধ্য করে ওদেরকে পাঠাতে হচ্ছে। তো যেহেতু বিনিয়োগ যায়নি, তাতে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলগুলো বাছাই করার সময়ই আসলে পূর্ণ মনোযোগ দেওয়া হয়নি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।